তো নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি যাব বনলতা রিসর্ট ও জয়পুর জঙ্গলে সিঙ্গেল বাইক রাইড। তো ওখানে কীরকম ফিলিং আছে সিঙ্গেল বাইক রাইড, জঙ্গল কীরকম, বনলতা রিসোর্টে থাকার জন্য খরচা কীরকম, বনলতা রিসোর্টে যে খাবার কোয়ালিটি সেই খাবার কোয়ালিটি কীরকম এবং সেই খাবারের রেট কীরকম, সব কিছু আমি আপনাদের দেখাবো। এবং কলকাতা থেকে জয়পুর জঙ্গল ও বনলতা রিসোর্টে কীভাবে আসবেন, আমি টোটালি একদিন বনলতা রিসোর্টে ওখানে থাকবো, আপনাদের দেখাবো কীরকম খাবারের কোয়ালিটি, কীরকম রুম, সব কিছু আপনাদের A to Z আপনাদের এক্সপ্লেন করবো। যে কোনো গাড়িতে লং রাইড করার আগে তিনটি জিনিসের বিশেষভাবে খেয়াল রাখবেন। সব থেকে প্রথমে দুটি চাকাতে সাফিসিয়েন্ট বাতাস আছে কি নেই, তারপর পরিমাণ অনুসারে যতটা পেট্রোল প্রয়োজন তার থেকে 1 থেকে 2 লিটার বাড়তি পেট্রোল ক্যারি করা, এবং ইঞ্জিনের মোবিল ঠিক আছে কি নেই। জয়পুর জঙ্গল মানে আপনারা বুঝতেই পাচ্ছেন, পুরো রাস্তাটা জঙ্গল ও প্রকৃতিতে পরিপূর্ণ, সেখানে কোনো রকম পেট্রোল পাম্প বা মেকানিক পয়েন্ট নেই। জয়পুর জঙ্গল বেশিরভাগটাই গ্রুপ বাইক রাইডের জন্য বিখ্যাত, কারণ রাস্তাটা বেশিরভাগটাই জঙ্গলে ঘেরা এবং রাস্তা ফাঁকা থাকে, তাই রাইডাররা গাড়ি নিজেদের মতন স্পিডে চালাতে পারেন। যেমন এই দাদারা এসেছে কলকাতা থেকে গ্রুপ বাইক রাইডে। প্রথমে এনারা জয়পুর জঙ্গল ভ্রমণ করেছে এবং এনারা এখন পুরুলিয়ার পথে রওনা হয়েছে, সেখানে হোলি উৎসব দেখে আবার কলকাতায় ফিরে যাবে। আশ্চর্যজনক কথা হচ্ছে এদের কোনো ইউটিউব চ্যানেল নেই, এরা টপ ক্লাসের বাইক নিয়ে বেরিয়ে পড়েছে কলকাতা থেকে জয়পুর এবং জয়পুর থেকে পুরুলিয়া শুধুমাত্র ভ্রমণ ও এক্সপিরিয়েন্সের জন্য। এই জয়পুর জঙ্গলে এরকম অনেক গ্রুপ বাইক রাইডাররা এসে থাকে। দেখুন বন্ধুরা, এখন গ্রীষ্মকালের সময়, তাও কিন্তু এখন ধান চাষ হচ্ছে, দেখতেই পারেন এখানে বছরে 2 বার ধান চাষ হয়, দেখতে পাচ্ছেন। অবশেষে আমি জয়পুর জঙ্গলে প্রবেশ করলাম। এই জয়পুর কিন্তু রাজস্থানের রাজধানী সেই জয়পুর না, এটা পশ্চিমবঙ্গের জয়পুর, যেটা বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবস্থিত। জঙ্গলমহলের অন্তর্গত একটা 30 কিলোমিটারের জঙ্গল, আর এই জঙ্গলের মাঝামাঝি স্থানে অবস্থিত বনলতা রিসর্ট। আপনারা যদি কলকাতা থেকে জয়পুর জঙ্গল ও বনলতা রিসর্টে আসতে চান তাহলে খুবই সহজ। কলকাতা থেকে বিষ্ণুপুর আসার জন্য অনেক ট্রেন অ্যাভেলেবেল আছে, যেমন রূপসী বাংলা এক্সপ্রেস, রানী রাসমণি এক্সপ্রেস। এই ট্রেনগুলি প্রত্যেক দিন হাওড়া থেকে বিষ্ণুপুর আসে, এবং বিষ্ণুপুর রেল স্টেশনে এসে আপনাদের বিষ্ণুপুর বাস স্টেশনকে আসতে হবে, এবং বাস স্টেশন থেকে আপনাদের কতুলপুর ও আরামবাগের বাস ধরতে হবে। সেই বাসে আপনারা বলবেন আমি বনলতা রিসর্ট যাব। বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে বনলতা রিসর্টের দূরত্ব মাত্র 14 কিলোমিটার। কিন্তু আপনারা যদি এক্সপিরিয়েন্সটা 100% নিতে চান তাহলে আপনারা বাইকে আসুন। এই জঙ্গলটা এতটাই ঘন যে এখানে হাতি ও হরিণ বসবাস করে, কিন্তু সময়ের সাথে সেই পরিমাণটা অনেক কমে গিয়েছে। কিন্তু রাস্তার পাশে হাতি চলাচল হয়, গাড়ি আসতে চালান, এই ওয়ার্নিংটা কিন্তু পুরো জঙ্গলটাতেই আপনারা দেখতে পাবেন, এবং অনেক জায়গায় হরিণের জন্য এই ওয়ার্নিংটা আছে। কিন্তু আমার মনে হয় না যখন এই ওয়ার্নিংটা কেউ দেখবে যে হাতি আছে, গাড়ি আসতে চালান, তখন সে গাড়িটা আসতে চালাবে। এই ওয়ার্নিংটা দেখে সে গাড়িটা আরো জোরে চালাবে। বনলতা রিসর্ট ছাড়াও এই জঙ্গলকে ঘিরে আরো ছোটখাটো হোটেল এবং লজ গড়ে উঠেছে, কিন্তু বনলতার কাছে এদের কোনো গুরুত্ব নেই। তো বন্ধুরা, অবশেষে আমরা বনলতা রিসর্টে আমরা পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছেন এই দিক থেকে আমরা এলাম। তো জয়পুর জঙ্গল আসলে টোটাল দুর্গাপুর পর্যন্ত চলে যাচ্ছে, কোথাও বেশি কোথাও কম। এই যে বনলতা রিসর্টে আপনাদের প্রবেশ পথ হচ্ছে এটা, আর বনলতা রিসর্ট এতটাই বেশি পপুলার হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা নর্মাল সময়, এখন দুপুর 1টা থেকে 2টা বাজছে, আর দেখতে পাচ্ছেন কত গাড়ি এখন এখানে স্টে করেছে, কত হোটেলে লোক আছে। আমি A to Z আপনাদের দেখাবো। এখানে বনলতা হোটেলের সাথে সাথে বনলতা বার, বনলতা স্টে, অনেক কিছু আরও বাড়তি জিনিস চালু হয়ে গেছে ওই বনলতা রিসর্ট থেকে। তো সব কিছু আমি আপনাদের দেখাবো। তো সব থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বনলতা হোটেল, মানে এই সাইডে ওটা রিসর্ট চলে গেল, ওখানে বুকিং করে আপনাদের থাকতে হবে। হোটেল খাওয়া দাওয়ার জন্য আপনারা এখানকে চলে আসুন, এক্সট্রা এখানে টাকা দিয়ে আপনারা খাবার খেতে পারেন। এখানে বারও আছে, কোনো প্রবলেম নেই, দেখতেই পাচ্ছেন। এখানে খাবার পরিবেশন করার জন্য জঙ্গল মহলে যে টিপিক্যাল সাঁওতালি কালচার, সেই কালচারে মহিলা স্টাফ পরিবেশন করছে।
এটা হচ্ছে কিচেন, এখানে প্রায় 100 রকমের থেকেও বেশি ডিশ রান্না হয়। এটা হচ্ছে মেন কাউন্টার, এখানে কাস্টমাররা যা অর্ডার দেয় সেটা এখান থেকে পাস হয় এবং বিল বানানো হয়। এই স্টাফদের কাজ হচ্ছে যা অর্ডার হচ্ছে সেটা অনলাইনে এন্ট্রি করা। অনেকটা রাইড করেই তো এখানে আসলাম, দুপুর 2টো পেরিয়ে গিয়েছে, খিদেও খুব দারুণ লেগেছে। চলুন কিছু খাবার টেস্ট করা যাক। এই মেনু কার্ডে যতগুলি ডিশ আপনারা দেখতে পাচ্ছেন সব ডিশ কিন্তু এখন অ্যাভেলেবেল আছে। এখানে প্রায় প্রত্যেক দিন 100 থেকেও বেশি ডিশ এখানে রান্না হয়। তো অবশেষে আমার অর্ডার চলে এসেছে। আমি অর্ডার করেছিলাম চিকেন, ভাত, ডাল, কাঁচা লঙ্কা, কাগজি, স্যালাড, সবজি, পোস্ত, ডাল। পরিবেশন করা দেখেই অর্ধেক পেট ভর্তি। এবং নতুন মেম্বার হওয়ার জন্য শেষ পাতে ফ্রি কোকা কোলা। আমি যে নন ভেজ থালিটা খেলাম সেই থালিটার প্রাইস হচ্ছে 200 টাকা। তো বন্ধুরা এবারে আমার খাওয়া কমপ্লিট হলো। এরপর চলুন আপনাদের দেখায় কি হোটেলের কীরকম রেট আর রুম কেমন। আপনারা যদি আমাকে পার্সোনালি জিজ্ঞেস করেন কি খাবারের রেট কেমন আর কোয়ালিটি কেমন, তো খাবার 1 নম্বরে ছিল, খাবারের কোনো প্রবলেম নেই। রেটটা একটুকু হাই হতেই পারে কিন্তু কোয়ালিটি এর থেকে ভালো মনে হয় না এই দাম হিসাবে। তো এখানে যদি আসছেন তো একটুকু খরচা হবেই। বনলতা রিসোর্টে ঢোকা মাত্রই আপনারা দেখতে পেয়ে যাবেন বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী অনেক হাতের কাজের জিনিসপত্র। এটা হচ্ছে কোয়েল পাখির ফার্ম, এখানে কোয়েল পাখির মাংস আপনারা পেয়ে যাবেন হোটেলগুলোতে। এরপর অনেকে ভাবতে পারে যে এইসব পাখিগুলো খালি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু সেটা আসলে ভুল। এখানে চাষ করা হয় এবং খাওয়া হয়। যেমন মুরগির পোল্ট্রি ফার্ম তেমন এটা কোয়েলের ফার্ম, এবং কি আপনারা যদি একটা কোয়েল পাখি ঘরে পোষার জন্য নেন সেটাও পেয়ে যাবেন। বনলতা রিসোর্ট ও জয়পুর জঙ্গল আসার প্ল্যান করছেন, প্ল্যানটা ঠিক এইভাবে করুন, কোনো রকম কোনো কিছু মিস যাবে না। একদিনের জন্য করুন। প্রথমে একদিন সকালেই চলে আসুন বনলতা রিসোর্ট, এসেই রুম বুক করে নিন, তারপর রুমের মধ্যে রেস্ট করুন এসিতে। তারপর আপনি সকালে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ুন একটু বনলতা রিসোর্টটা ঘোরাঘুরি করার জন্য, এবং তারপর দুপুরে খাওয়া দাওয়া করে তারপর বেরিয়ে পড়ুন বাইক রাইড জয়পুর জঙ্গল। পুরো বিকেল ধরে আপনারা জয়পুর জঙ্গল এক্সপ্লোর করলেন। তারপর রাত্রে চলে আসুন বনলতা রিসোর্ট, যেখানে আপনাদের রুম। গ্রীষ্মকালে রাত্রে ঠান্ডা ঠান্ডা বাতাস, সেই সময় আপনারা যদি ড্রিঙ্কিং পছন্দ করেন তো এখানে ওপেন বারও আছে, কোনো রকম কোনো এক্সট্রা চার্জ লাগবে না এবং সব কিছু এলাও। ড্রিঙ্ক করে রাত্রে এনজয় করে, রাত্রে যদি আপনারা ঘোরাঘুরি করতে চান তো ঘোরাঘুরি করে নিতে পারেন ঠান্ডা বাতাসে। তারপর আপনারা নিজেদের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন এবং সকাল 8টা থেকে 10টার মধ্যে রুম ছেড়ে দিন। এখানে আপনাদের রুমের ভাড়াটা পুরোটাই ওসুল হয়ে যাবে, কারণ যদি কেউ রাত্রে এসে রুম বুক করে এবং সকালে ছেড়ে দেয় তাতেও সে একই ভাড়া। যদি কেউ সকালে এসে রাত্রে থাকে এবং তার পরের দিন সকালে যায় তাদেরও কিন্তু সেম একই ভাড়া। সেই কারণে আপনারা এসে রুম বুক করুন এবং থাকুন, এবং তার পরের দিন রুম ছাড়ুন। এখানে আপনারা অনেক ধরনের রুম পেয়ে যাবেন, যেমন ডিলাক্স, সুপার ডিলাক্স, এসি, নন এসি, ঘরের রুম, নর্মাল রুম, এবং ঘরের মধ্যে পার্সোনাল আপনার নিজের দোলনা। এবং কি আপনার যদি পুরনো কালচার অনেক পছন্দ, যেমন খড়ের ঘর, মাটির হাঁড়িতে রান্না, এইসব যদি ইত্যাদি আপনাদের পছন্দ থাকে তো সেইগুলোও অ্যাভেলেবেল আছে। এবং কি খড়ের ঘরের মধ্যে আপনারা যদি ভাবছেন যে সেখানে অনেক গরম, তাহলে আপনারা পুরোটাই ভুল। ওই খড়ের ঘরের মধ্যেও এসিও ফিট করা আছে, মানে আপনারা পুরনো সংস্কৃতির সাথে সাথে এসির ফিলিংটাও পাবেন। এই সব রুমের কিরকম রেট এবং সর্বনিম্ন রুম কত থেকে শুরু সব জেনে যাবে যখন আমি রুম নেব। যেসব ঘোড়ার গাড়িগুলো এখানে চলাচল করছে, আপনাকে রাজাদের মতো ফিলিং দিচ্ছে, সেই সব ঘোড়াগুলি কিন্তু এখানেই পশুপালন করা হয়। এখানে আপনি ঘোড়ার গাড়ি করে মানে রথে করে পুরো বনলতা রিসোর্টটার একটা চক্কর লাগাতে পারেন মাত্র 180 টাকায়। আবার আপনি যদি এখানে সিঙ্গেল ঘোড়া রাইড করতে যান, মানে পেছনে একজন রাইডার থাকবে আর সামনে আপনাকে চাপানো হবে, সেটা আপনি পুরো জয়পুর জঙ্গল পর্যন্ত ঘুরতে পারেন, সেখানে একটু রেটটা বেশি নেবে। তো বন্ধুরা এই যে বনলতা রিসোর্টে যে এত লোকের খাবার রেডি হয় তার কারণে দেখতে পাচ্ছেন এখানে গ্যাসের সিলিন্ডার দেখতে পাচ্ছেন কত স্টকে রাখা হয়েছে, যাতেই শেষ হয় তো এখান থেকে নিয়ে ব্যবহার করা যায়। দেখতে পাচ্ছেন A to Z সব কিছু এখানে স্টকে করা আছে। এবং কি বন্ধুরা যে গায়ের দুধের যে জিনিসপত্রগুলো তৈরি হয়, যেমন মিষ্টি, ছানা, দই ইত্যাদি, সেগুলোও এখান থেকে বানানো হয়। দেখতে পাচ্ছেন এখানে গাই এখানে পালন করা হচ্ছে। দেখতেই পাচ্ছেন টোটালি যে জিনিসগুলো সেগুলো সব পিওর। এবং কি বন্ধুরা যে চাল ডাল ইত্যাদি যে জিনিসপত্র তৈরি হয় নিত্য প্রয়োজনীয়,
রান্না করার জন্য, সেগুলোও কিন্তু এখানে স্টকে রাখা হয়েছে যাতে বারবার কোনো জিনিস আনার জন্য বাজারকে না যেতে হয়। দেখতে পাচ্ছেন এটা পুরো গোডাউন, এখান থেকে সব সাপ্লাই। এখানে যে হোটেলগুলি রয়েছে সেখানে আপনি টার্কি পাখির মাংসও পেয়ে যাবেন এবং এই টার্কি পাখি এখানে চাষ হয়। দেখতে পাচ্ছেন এই যে পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো টার্কি পাখি বলা হয়। এই সব আলাদা ধরনের পাখির মাংস আমার মনে হয় না যে এখানে ছাড়া আপনি আর অন্য কোথাও পাবেন। সেম একইভাবে এখানে ইকু পাখির চাষ হয় এবং মাংসও পাওয়া যায়। ফুলের বাগানে মনের মতন ফুলের সাথে ছবি তুলুন এবং নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন। একটা নার্সারিতে যে পরিমাণ ফুল থাকে তার থেকে বেশি পরিমাণ ফুল এখানে আছে। বনলতা রিসোর্টে বেশিরভাগ মানুষ কলকাতা, কতুলপুর, আরামবাগ, বর্ধমান এইসব জায়গা থেকে বেশি মানুষজন আসে এখানে। বনলতা রিসোর্ট যখন প্রথম শুরু হয় তখন তার আয়তন ছিল মাত্র 3 বিঘা, আর এখন সেটা বেড়ে হয়েছে 100 বিঘারও বেশি এবং এই রিসোর্টে প্রায় 1000 থেকেও বেশি লোকজন কাজ করে। এই পুকুরে সব থেকে বড় জাতের জ্যান্ত মাগুর মাছ চাষ করা হয়। এখানে যে পর্যটকরা আসে তারা কোকা কোলা বা যে কোনো খাবার দিলে সেই মাছ কিন্তু উপরে চলে আসে। এই মাছের সাইজ 10 কেজিরও উপরে। ঘোড়াগুলোর স্থান পরিবর্তন করার জন্য এখানে খাটালে এসে বাঁধা হয়। এই যে বনলতা রিসোর্টে বেশিরভাগ জিনিসটাই আগেকার জিনিস সব তুলে ধরা হয়েছে নতুন রূপে, যেমন কি মাটির ঘর কিন্তু তার সাথে এসি, ফ্যান, ইলেকট্রিক যে জিনিসপত্রগুলো সেগুলো ফিটিং করা হয়েছে। মানে আগেকার যে ঐতিহ্য সেটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে নতুন রূপে। দেখতেই পাচ্ছেন এখানে বেশিরভাগ মাটির ঘর, খড়ের ঘর ইত্যাদি দেখতে পাবেন, কিন্তু সব ঘরেই এসি বা ফ্যান যে ইলেকট্রিক জিনিসপত্র সেগুলো সব ফিটিং করা আছে। পর্যটকরা যাতে এখানে এসে বোরিং ফিল না করে তার জন্য সুব্যবস্থা আছে। কোথাও ঘোড়া চাষ হচ্ছে, তো কোথাও খরগোশ, তো কোথাও ইক পাখি। এই রিসোর্টে যারা আসে তারা বেশিরভাগে ব্যবসাদার, তো কেউ চাকরি। সবাই পার্সোনাল কারে অথবা বাইকে আসে, বাসে করে খুব কম লোকে আসে। ঢেকিতে করে চাল কুটে এবং তার পিঠে বানিয়ে যেসব পর্যটক বাপের জন্ম এইসব পিঠে খায়নি তাদেরকে এইসব পিঠে খাইয়ে মুগ্ধ করে দেয়। যারা রেস্টুরেন্টে চিলি চিকেন, চিকেন বাটার মশলা সার্ভ করে তারা এখানে আসে পান্তা ভাত খাচ্ছে। এটাই রিয়েলিটি। এটা হচ্ছে রিসেপশন রুম, যেখানে আপনারা রুম বুক করতে পারেন। রুম বুক অনেক রকম ভাবে হয়, এখানে এসে আপনারা করতে পারেন অথবা মোবাইলে ফোন করে করতে পারেন অথবা ডাইরেক্ট ওয়েবসাইট থেকে করতে পারেন। ডেসক্রিপশন বক্সে মোবাইল নাম্বার ও ওয়েবসাইট দেওয়া আছে। এখানে কাপলসদেরকেও রুম দেওয়া হয়, কিন্তু ডকুমেন্টস এর জন্য আধার কার্ড লাগবে। এখানে আপনারা 1600 থেকে 11,000 টাকার পর্যন্ত রুম পেয়ে যাবেন। এই যে রুমটা আপনারা দেখছেন এটা হচ্ছে 1600 টাকা একদিন। রুমের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। অ্যাটাচ বাথরুম আছে, 2 বোতল জল, টিভি, ফ্যান এবং বনলতার পুরো উপর থেকে ভিউ। মনোরম পরিবেশ এই গ্রীষ্মের রাত্রে চাঁদের আলোয় ঠান্ডা বাতাসে। যদি আবার সেই ছোটবেলার বন্ধুগুলো সবাই একসাথে আসতাম এখানে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করে আমাদের সাথে থাকুন এবং কমেন্ট বক্সে জানান এর পরের ভিডিওতে কোন জায়গাটি দেখতে চান।